নমস্কার, সালাম, সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে দোয়ায় আমরা শারীরিকভাবে ভালো আছি। এখন সকালবেলা, খুব যে সকাল তা না, প্রায় 8টা ওভার হয়েছে, তো 8:15 এরকম বাজে আর কি। আজকে মনে হয় গতকালকের মতো সূর্য দেখা পাওয়া যাবে না। সকালে দেখে যেরকম মনে হয় আর কি, কেমন যেন আকাশটা একটু মেঘলা 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 মনে হয়। কুয়াশা তেমন নেই, কিন্তু ঠান্ডা আছে প্রচুর, হালকা ঝিরঝির বাতাস আছে। মানে গতকাল যেরকম ওয়েদার ছিল সেম একই রকম ওয়েদার মনে হয়। তো এর মধ্যে যাচ্ছি কুস্তারা, কিছু দুধ নিয়ে আসবো বাবার জন্য, দুধ আনার জন্য যাচ্ছি আর কি। কারণ সকালবেলা না গেলে তো পাওয়া যাবে না। দেখা গেছে 9টার দিকে বাজারে নিয়ে যায়, কেউ কেউ 8:30টার মধ্যে বাজারে নিয়ে যায়। কাজেই বাজারে যাওয়ার আগে পৌঁছালে তাহলে পাওয়া যাবে। আর এখান থেকে মির্জাপুর যাইতে হলে আবার সময়ের ব্যাপার। তারপরে দুধও দেখা গেছে যে অরিজিনাল দুধ পাওয়া যাবে না। আর আমাদের গ্রাম থেকে দুধ নিলে একবারে সাথে সাথে পানিয়ে দিবে, গরু ধুয়ে করে দিবে, ধুয়ে তারপরে একদম খাঁটি যে দুধটা ওইটাই পাওয়া যাবে। তো এসেই পড়ছি আমাদের গ্রাম আর কুস্তারাতে পাশাপাশি, ওই যে কুস্তারা গ্রাম। দুধের 2 কেজি নিয়ে আসছি মাত্র। ঘটনা আছে, আনার মতো পাত্র নাই। এরকম আরো 2-4টা বোতল থাকলে তার কেজি 5 আনলে ভালো হতো। দেখি তার কিছু পাত্র জোগাড় করি, তাহলে আবার কাল পরশু নিয়ে আসবো না। একবার 5 কেজি আনলে রেখে রেখে খাওয়ানো যাবে। বাড়িতে একটা কুকুরের বাচ্চা দরকার এরকম। হ্যাঁ, বাচ্চাটা সুন্দর আছে। হুম হুম, হয়েছে 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 হয়েছে। আজকে মাসুদ ভাই আসার কথা আছে, উনি সম্ভবত আসার সময় হয়ে গেছে। দেখি একটু সামনের দিকে আগে যাই। হ্যাঁ, আসতেছে। ওই পুকুর না, ওই খালের পাড় দিয়ে দেখা যায় আসতেছে আর কি। কুয়াশায় দেখা যাবে না। ওই যে দেখা যায়। চলে আসছে বাবা খালের করে। রিং দিতেন ভাই? এই তো ভালো না, যে ঠান্ডা। এই তো আপনাকে আর কল দেই নাই, ডিস্টার্ব কেন? চাই নাই। কি করেন? এটা কি ফুলের চারা? কি ফুল? এখন খুব একটা জায়গা নেই গাছ লাগানোর। পিছনে কি মিজু ভাই? হ্যাঁ হ্যাঁ, এটা কি গাছ? এটা আবার কি পড়ে আছে? এটা মস্তা গাছ। কাটছে নাকি? হ্যাঁ, পুকুর পাড়ে ছিল না, একটা বড় বড় গাছ আছে, যেটাকে প্রায় কি গাছ জমানো হয়েছে, নার্সারি বানানো হবে নাকি? আপনার খুঁজতেছি মাসালা করি খবর নেই। আজকেই তো মাসা মানে আপনি কি বার? আমরা উল্টা দিকে আসছি। ওইদিকে উল্টা দিন ছিল, আজকে উল্টা দিন। বাজারে গেছে নাকি? না, কালকে টাকা দিয়ে দিয়েছিল। এটা কি? এটা করলা। হ্যাঁ, এই যে করলা তো করলার দুই সাইজ।
না বড় করুন উস্তা উস্তা বুঝতে হ্যাঁ উস্তা বলে আপনি লাগান নাই লাগাইছে আপনার তো গাছ সুন্দর হয় কই আপনার করলা গাছ কই না ওই বুঝতে নিচে কেবল দাঁড়াইতেছে আপনার সরিষা গাছে সরিষা ফুল ফোটে নাই এখনো হ্যাঁ কেবল আসতেছে আমার তো নামি বোন হয়েছে না ঢাকাতে শীত পর্যন্ত ওখানে বেশি এখানে কম মনে হচ্ছে আজকে। কারণ বাতাস তো এখানে কম আজকে তো কুয়াশা টুয়াশা নাই এখানে আছে কুয়াশা কম বাতাস আছে এটা কি জাম্বুরি গাছ না না এটা চা গাছ ও চা গাছ চা গাছ লাগানোর জন্য পরে কি ডলে ডলে চা গাছ ভাবলাম যে ঢাকায় চাকরি করছি তো বললাম যে কয়টা লাগবে আমি বলি যে 3টা হলেই লাগবে আবার প্লেনে পরে বলে কি সিকিউরিটি ট্যাগ লাগবে না নেওয়া যাবে না এইটা কেন অল স্পাইসের গন্ধ শোনা আসসালামু আলাইকুম ভালো আছেন বাগানে গেছি অল স্পাইস কালকে সন্ধ্যার সময়টা দেখি আপনি গল্প করতেছেন বারান্দায় বসে বসে ভালো কি আছেন? করবে ঠান্ডার মধ্যে একটু ঠান্ডা হয়ে গেছে আপনার? এখানে কত নামছে কালকে 10 ডিগ্রি তো আমার মনে হয় কারণ ঢাকায় 14 পর্যন্ত গেছে এখানে এরকম হবে 12 এরকম হবে ভয়ানক ঠান্ডা ওই যে আপনার ইয়েতে হ্যাঁ ওই প্রচুর মাছ খায় হ্যাঁ পান করি ইটার পাওয়ার আগে আমার তো ঠান্ডা লাগতেছে না কি বলেন ঠান্ডা লাগে না লাগতেছে ঠান্ডা লাগবে আমাদের জন্য কমফোর্টেবল ওয়েদার এটা আর ইনাই তো তার সমস্যা হচ্ছে সূর্য উঠতেছে রাস্তা তিন হ্যাঁ বলছি জানি কালকে না পরশু উঠছিল মনে হয় পরশুদিন একটু কালকে না পরশু দিন একটু উঠছিল কালকে সূর্যোদয়ের আলো দেখা পাওয়া যায় না আজকে তো হবে না এই আমার টপ কালকে ছিল 900 হাইটটা আমি আবারও মিস করছি বুঝছি ওইটা একটু আগুন ধরাই নিতে হয় আগুন ধরালে একটু ঠান্ডাটা কম লাগবে এইগুলো গাছ গাছের এই তো নিচে থেকে জয়েন্ট দিয়ে পানির টিনটা এখান থেকে ঘুরে নিয়ে চলে এই সাহেব হ্যাঁ, হ্যাঁ। ইয়েটা টেপের তো গেছে টেপ না তো আচ্ছা ওই গাছগুলোকে পানি দেওয়া হয়? বাইরের গাছগুলো আর ভিতর থেকে ঠান্ডা লাগবে না বাড়ি দিয়ে দিয়ে না কাপড় বাড়ি দিলেই পরে টোকা দিলি হ্যাঁ টোকা দিলি পরে যায় না কিন্তু কচিগুলো পড়বে বড়গুলো তো পড়বে বড় কি আছে কয়েকটা কামরাঙ্গা পাড়ি দেন তো হ্যাঁ বড় থাকলে না বড় যদি থাকে ছোটগুলো না এই যে এইদিকেই অনেক বড় এইদিকে অনেক ওটা তো নাগার পাবেন তো আমাদের বাড়িতে আছে একটা লম্বাটা নিয়ে আসেন তাহলে লোক গিয়ে আছে ওই জন্য নেন এদিকে অনেক ওই যে একটু দেখে দেখে আস্তে আস্তে পারবে আস্তে করে টুকা দিবে দেখেন দেখে দেখে বড়টা পারেন ওই ভিতরের দিকে তাকাইলে পাওয়া যায় আপনি বললো যে কামরাঙ্গা মজার কামরাঙ্গা মজা আছে হ্যাঁ সেই জন্য ও এটা সেচের পানি ব্যবহার হয় না ও আচ্ছা আবার এদিক থেকে হ্যাঁ, ওনার নাম জানি কি ওই যে সামনে ভুলে গেছে নামটা ওই যে উনি পাম্পটা দেখে যে এই যে পাতলা করে বয়স্ক লোক। এই যে এই পাম্পটা যে দেখাশোনা করে যে কোন পাম্প দেখা হয় যে মাঝে মাঝে রাস্তায় এই পাম্প দেখে ভাড়া মানে এই সময় টাকা নেয় না কি চা হয়েছে আপনার আমরা পানি দিয়ে দিতে আগে তো 2 মিনিট দেরি করতো না আমার মনে হয় অসুস্থ আছে মানে তো
বসেন হামেদ ভাই। আসসালামু আলাইকুম। ব্যাপার কি? আসেন। ও না আসতেছে যে নিবে আসতেছে। একদম এক বোঝা যাবে না। বসেন আর মাসুদের মতনই মনে করে আমি বসেন আবার অন্যদিকে ছেড়ে এলাম। প্রচুর। বেশি না, এটা থাই। আমি তোকে এই দেখাই, ছবি দেখাই। ওইটা তো পানি দিতে হবে, পরে দিব। মোটামুটি দিতে হয়। এই যে আমি তোকে ছবি দেখাই, দেখতেছি। মোবাইল ওটা আনতে যেটা ছবি ছবি উঠে না বলে কি? একটা মোবাইল থেকে বলে ছবি উঠে না আচ্ছা, দেখতেছি ছবিটা। ওইদিকে, হ্যাঁ ওইদিকে থেকে। সেই মরিচের বীজ আচ্ছা আচ্ছা মরচে বীজ আচ্ছা দেখতে হবে, তাহলে রেখে গেছি এখানে। দেন নাই তোমার। এই যে এই যে ফুল। কারণ তো হ্যাঁ এটা ফুল, ফলের মতো। এইখানে আরেকটা লাগান, এই যে এই জায়গায় আর এই সাইডে, এই যে এই জায়গাতে এই জায়গাতে। হ্যাঁ হবে, আপনার একটু রোদ তো পরে একটু, একবার একটু এই সাইডে যান, একটু এই সাইডে। হ্যাঁ। এইটা তো পাতা শুকালেও চা খাওয়া যায় আর কি এগুলা। আরে নষ্ট হয়ে গেছে, আচার ভেঙে গেছে দেখেন না। কারণ সুমনদা সরিষা বিক্রি করে তারপরে এটা কিনে নিয়ে আসবে। ঠিক করবে না ঠিক করে ফেলবো না, গাছের একটা ডাল লাগিয়ে দেবো না। সরিষা বিক্রি করে তারপরে কোদাল কিনবে। এটা আছে না যে শাবল নিয়ে আসেন। সরিষাও লেট করে লাগাইছে এবার। হ্যাঁ এবার নিম্ন চাপে সবকিছু লুট করে ফেলছে। তা হয় যে আছে। ওইটাই মনে হলো, সুমনদারে যখন দেখি মনে হয় খালি কাজই করে। হ্যাঁ পানি দিতে হবে, ওই যে পানির পাইপ কি এদিকে লাগাবি না ওদিকে? ওদিকে লাগাইলে হবে 100 ফিট, 100 ফিট। বসেন বসেন বসেন। না যেরকমটা করছে ভালো। অনেক ধুলা ভালো একটু আচ্ছা আচ্ছা হ্যাঁ টেনশন নাই। গলিতে পড়ে আছে। ভালো হয় না ক্যারি করার জন্য সুন্দর যত্ন করে। নেওয়ার আগে ওই যে এই যে এটাতে শোনো বড় বাইক আরেকটা লাগবো। এই যে যেটা নেন এটা নেন, আমি দেই ডকুমেন্টস গুলো হলো আসল। হ্যাঁ এই যে আচ্ছা ঠিক আছে। আবার হ্যাঁ হ্যাঁ আচ্ছা আসি। বদর ভাই তো আমাদের সাথে যাবে। হ্যাঁ বলো ভাই চলেন। আগে যাও। আসবেন। আপনি কিন্তু আবার বলছেন 10,000 টাকার মাছ ধরুন সপ্তাহে, খেয়াল রাখেন। আমি এসে 10,000 টাকার মাছ নিয়ে যাবো, দেখি কত পরিমাণ হয়। ঠিক আছে ঠিক আছে বুধবারে আসবো। আচ্ছা আচ্ছা ঠিক তো? বুধবারে আসবো। কি মাছ পান আপনি দেখি। আমারও সব ভুলে আছে, মাছ নিয়ে পোষাবে না এখানে। এখানে একটা কিছু হইলেও এটা নিয়ে পোষাবে না, এটার জন্য। বেড়ে বেড়ে আসলেন খাওয়ার মতো জাফারে নিলে হেরাইলাম। তো বেড়ে বেড়ে আসলেন খাওয়ার মতো। হ্যাঁ এটা তো আছেই। দুদিন আগে আইতেন আমার ওই জমির থেকে সবজি উঠিয়ে দিতেন, দেখতেন যে খাইতে কিরকম টেস্ট। আপনার সাথে তো পরিচয় হয় নাই। এই যে বাড়ির প্রতিবেশী। আচ্ছা দেখে নেই। তখন এনে অন্তত 20-30 জন লোক থাকতো। ইউজ করলে এই শাকের আর এলাচ দারচিনি কোনো কিছু 8-10 দিতে টাকা হয় না। আমরা সাফ করতাম, একাল নিয়ে গেতাম। এটা এই পাতা দিলেই হ্যাঁ আপনারা কতদিন আছেন ভাবি? কাছে আরো ঠিক আছে। অল স্পাইস বলে, থাইল্যান্ড থেকে আসছে এই গাছ। 5 তারিখ, এই এই যে আগামী মাসের জানুয়ারি 5 তারিখ। এক জায়গায় এই যেগুলো একটু আপনি আসলে এইগুলো নষ্ট হয়ে যাইতেছে, লাগিয়ে দিও। এটার গাছ আমার পড়তে বলতে দেরি আছে, 10 তারিখ পৌঁছবো আমি। আমরা ওই কাতার যাবো, কাতারে 4 দিন।
নার্সারিটা কোথায়? দোয়া করেন ভালো থাকেন একদিন, হ্যাঁ ইনশাআল্লাহ আবার দেখা হবে আপনাদের সাথে। অবশ্যই দেখা হবে। আর কি বুদ্ধিজীবীটা আপনারা দেখে শুনে রাখেন। সময় হন খাইতে দালে বাচ্চা রাখে বাইসে হ্যাঁ, হায়াত তো এটা আল্লাহর হাতে, আল্লাহ কার হায়াত তো আর বলতে পারে না। আমার বয়স হলে যে মারা যাবে তা না, এখন ইয়ংরাও মারা যাচ্ছে, তো এটা হায়াত তো আসলে সব আল্লাহর হাতে, কিছু বলা যাবে না। তারপরেও দোয়া করে আমাদের একজন একজনের জন্য। ভালো থাকেন। এর মধ্যে আজকে মানে সবচেয়ে বয়োজ্যেষ্ঠ কিন্তু আমি। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। সবচেয়ে বয়োজ্যেষ্ঠ মানুষ আমি। না। বয়স হতে পারে কিন্তু অনেকে অ্যাপিয়ারেন্সে সবাই আমার বয়োজ্যেষ্ঠ, ছোট। কেউ কাজে বয়োজ্যেষ্ঠ। এই বাড়ির যে হাজবেন্ড মালিক আমার 10 বছরের ছোট। আচ্ছা। 10 years। আর এ হলো না, ও হচ্ছে 11 বছর, এ হচ্ছে 10 বছর। 11 বছর। আমি হলাম সর্ব তাহলে সিনিয়র। হ্যাঁ, বাচ্চু ভাইয়ের বাড়ি মাসুদ ভাই, বড় ভাই উনিও আর এই যে শাহিন ভাই। শাহিন তো অনেক ছোট। শাহিন তো কি বলবো, শাহিন আমার ছোট মুক্তিযুদ্ধের সময় শাহিনকে কোলে কেড়ে নিয়ে আমরা দৌড়েছি খালি। শাহিন সেই শাহিন, এটা শাহিনের ছোট আরেকটা আছে এগুলো। শাহিন তো মানে কিন্তু পরে ওকে স্কুলে ভর্তি করলাম এখানে, মানে ওরে আমরা, আমার গাড়ি ছিল, সে আমার কাঁধে নিয়ে মাইলকে মাইল হাঁটছি ওকে নিয়ে, এই শাহিনকে নিয়ে। আমি তখন ইঞ্জিনিয়ারিং পড়ি। কিন্তু আমরা অনেক ভাই তো, মানে গ্যাপ অনেক বেশি। বুঝতে পারছি। শাহিন হলো এই মাসে ছোট, ছোট আরেকজন আছে, ওর নাম ইয়ে কি বলে তুহিন, সেও চাকরি করে রিটায়ার করছে। ছোট শাহিন, 9 ভাই। শাহিন আমার 15 বছর ছোট। ওই যে ওদিন কার তাহলে সবার বড় করা, ওই যে ওদিন কার ছিল না দাঁড়িয়ে আছে, উনি সবার বড়। যে তারপরে আমি আর কি। আমরা 1 বছরের আগে পরে এগুলো সব বড়। প্রথমে যে আমি নামলাম না, আচ্ছা না, তোমার যে অবস্থা, আমিও তো অনেক পরে আসছি, কারণ আমার অ্যাক্সিডেন্ট করে পা ভেঙে গেছিল, মানে ক্র্যাক হয়ে গেছিল, আর 2 মাস শুয়েছিলাম। 2 মাস শুয়েছিলাম। আইসেন আবার আইসেন ইনশাআল্লাহ। আর এই যে ভাইয়ারা আসবে আর কি। আমরা এই যে মাঝে মধ্যে এনে কি করি, ক্যাপ করে যাই। আসি কই বাচ্চো, আল্লাহ হাফেজ, থাকিস সাবধানে। হ্যাঁ ঠিক আছে। তোর বাচ্চারা আসলে আমার খবর দিস, আমি হয়তো আসার চেষ্টা করবো। আর যে সুমন ভাই আছে, উনি আছে, ওনারা আছে। আমি তাই প্রতিদিনই তো আমার কিন্তু আমরা প্রতিদিন আমি আসতেছি বুধবার, খেয়াল রাখেন। আবার বেলা পাড়ার উপর দিয়ে রাস্তা আছে, কিন্তু যাইতে পারবেন, তাহলে সরষে ক্ষেত পাড়াইতে হবে না। এদিকে কোনো পুকুর নাই, পুকুরের পাশ দিয়ে আসছে। আমরা এখন ওইদিকে যাবো, তারপর আবার ওদিকে যাবো। ভাবতে হয়তো এইটার সাথে কনফিউজ করতে। কিছু ফেলে গেলেন কি? এদিকে যাই, আবার এদিকে যাই, আবার স্কোয়ার হবো আমরা। এই পাশ জায়গায় রাস্তা ছিল না? হ্যাঁ, এই যে এই পাড়ার উপর দিয়ে যাওয়া যায়, ইয়ে নাই। এই পাড়ার উপর দিয়ে যাওয়া আমরা যায়। কি প্রথমবার যখন আসছিলাম তখন কোন দিক দিয়ে? এই যে সোজা, এই যে এই সোজা হ্যাঁ, আসছিলাম। এই সোজা। এটা নাই কেন এটা? ওই যে পানি আছে কেন, তখন কি এটা নেমে আসছিল? হ্যাঁ, তখন শুকনা ছিল, এখন পানি। ওই জায়গাটাই রাস্তা করা হচ্ছে। হ্যাঁ, এই জায়গাটা শুকিয়ে গেলে আবার শর্টকাট হবে। হ্যাঁ, ঠিক আছে ভাই, আসেন। ওকে, আল্লাহ হাফেজ। দেখা হবে, হ্যাঁ, ইনশাআল্লাহ আবার। অবশ্যই দেখা হবে। এখন যাচ্ছি সিংজুরি। মাসুদ ভাইরা ফ্যামিলি সহ আসছিলেন 3 ভাই, আর সাথে 3 জনের ওয়াইফ আসছিলেন।
এবার যে দ্বিতীয়বার আসলেন মাসুদ ভাই, থাকার কোনো চিন্তা ভাবনা ছিল না আর কি, জাস্ট এসে কোথায় কী কী কাজ টাজ করতে হবে ঘরের ভিতরে বাইরে এই সমস্ত দেখিয়ে গেলেন। যতটুকু সময় ছিলেন ব্যস্ততার মধ্যে, যে আসছিলেন কটার দিকে, 11টার দিকে আসছেন আর কি, চলে গেলেন 3টার দিকে। তো এই অল্প সময়ের মধ্যে মানে ঘরের বাইরের সব কিছু দেখে টেকে কোথায় কী কী করতে হবে এগুলো বুঝে দিয়ে গেলেন। তো এর মধ্যে যতটা সম্ভব আপনাদের সাথে শেয়ার করলাম। তো এখন যাচ্ছি সিংজুরি নিমন্ত্রণ আছে। সিংজুরি হচ্ছে আপনার হবে মহাপ্রভুর ভোগ, আমাদের গ্রামের সবারই নিমন্ত্রণ, কিন্তু এই ঠান্ডার মধ্যে কেউই যাবে না। নূপুরের বাবা এখনো আসে নাই, তো একাই যাচ্ছি। যদি না যাই পরে পড়তে আবার কথা শুনতে হবে, কারণ নিমন্ত্রণের ভার দায়িত্ব দিয়েছে আমার উপরে। আমি যদি না যাই, এর আগে একবার এরকম ঘটছিল যে আমি গেছিলাম না, কেউ যায় নাই, পরে খুব দুঃখ প্রকাশ করছিল, যার জন্য এই ঠান্ডার মধ্যে যাওয়া লাগতেছে। তো চলে নিমন্ত্রণ খেয়ে আসি। নিমন্ত্রণের ভিডিও আর কিছু দিব না, আর যদি সম্ভব হয় তাহলে হয়তো অল্প কিছু দেখাইতে পারি। এখানে শুধু সরিষা আর সরিষা। তোকে খাইছস? হ্যাঁ, নিমন্ত্রণ খেয়ে চলে আসলাম, সামনেই বাড়ি। আজকে আর কোনো কাজ টাজ করতে পারিনি, এমনি ঠান্ডার মধ্যে কাজ করা খুব কঠিন। তো সারাদিনে আজকে আর রোদ্রের আলো পাওয়া যায়নি। তখন বাড়িতে যে বাবাকে খাওয়া দাওয়া করে গেছিলাম, মনে হয় বাড়িতে বাবার বড় ভাই আছে প্রতিবেশী, উনি মনে হয় গল্প করতেছে। এই টাইমে সাধারণত গল্প করে যে একটু চাটা খাওয়াবো। তো অনেক সময় ধরে আপনারা আমাদের সাথে আছেন, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আপনারা ভালো থাকেন, সুন্দর থাকেন, সুস্থ থাকেন, আর আমাদের পাশে থাকেন।